আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? তো আশা করছি মনে হয় ভালো আছেন। আপনাদের দোয়াতে মাশাআল্লাহ আমি খুবই ভালো আছি। দর্শক, আজকে আবারও চলে আসলাম বগুড়া জেলা দুপচাচিয়া থানা ধাপের হাটে। তো এটা বাংলাদেশের বিখ্যাত হাট বললে বলতে পারেন। শুধু খালি এই জার্সি ফ্রিজান এরকম গরু আপনারা কি চাচ্ছেন, প্রেগনেন্ট বাছুর সহ দুধের 8 মাস 9 মাস 7 মাসের যেরকম চাচ্ছেন সেরকম প্রেগনেন্ট বাছুর প্রত্যেকটা গরুর আমদানি কালেকশন হয়ে থাকে। তো আমি আসছি শুধু খালি আপনাদের অনুরোধে, সেই জয়পুরহাট জেলা থেকে বগুড়া জেলাতে আসি। তো আমি এই ভিডিওগুলো করার চেষ্টা করছি, যেহেতু অনেক দর্শক চাচ্ছেন যে ভাই ভালো মানের একটু জার্সি ফ্রিজিয়ান এই বাছুরগুলো দাম দর জানাবেন। যেহেতু আপনারা পাবনা থেকে মালগুলো কিনেন, আমাদের এই হাটগুলোতে আসবেন, আমার বিশ্বাস যে আপনারা ঠকবেন না, জিতবেন। তো দু একটা মহাজনক ধরবো, লিগাল দামগুলো জানবো। আর মহাজন ব্যাপারে গেলে নাম্বারগুলো দেওয়া থাকবে স্ক্রিনে, ভালো লাগলে ফোনে যোগাযোগ করে আপনারা নিতে পারেন। যেহেতু আমি জয়পুরহাট থেকে আসি, তো আমি তো আপনাদের আর এখানে কোনো ব্যাপারী মহাজন ধরে দিতে পারবো না। তো নাম্বার থাকবে, যে কোনো মহাজনক ফোন দিয়ে আপনাদের কথা মতন সেইভাবে আপনারা কথা বলে মালগুলো কিনবেন। আমার বিশ্বাস ঠকবেন না ইনশাআল্লাহ। তো যেহেতু ব্যাপারে যে এখানে একজন আছে, যে সালাম আলাইকুম, আপনার মনে হয় কতগুলো বাছুর আছে? হবে তো 20-22টা। ব্যথা বিক্রি কেমন কি হলো? বিক্রি হচ্ছে তো এই যে এখানে আমার মহাজন আছে, মহাজন ব্যস্ত দেখে আপনার দিকে ধরলাম। তো মহাজনের প্রত্যেক হাটে ভিডিও করি, আজকে আপনার তো একটু দাম জানি, আপনি একটু আইডিয়া দেন। যেহেতু মহাজনের ভিডিও প্রত্যেক হাটে হয়, তো আজকে আপনার একটা ভিডিও হয়ে যাক মার্শাল্লাহ। তো শুরুতে এদিক থেকে জানবো না ওদিক থেকে জানবো? কোন দিক থেকে? ও আমি মহাজনের এটা আমি জানি, মহাজনের কথা বলছি আমি। সে মহাজনের প্রত্যেকটা হাটে মহাজনের ভিডিও করি আমি জানি। দর্শক, মহাজনের যেহেতু ভিডিও প্রত্যেকটা হাটে থাকে, আমি এই মহাজনের ভিডিও করছি অনেক কয়বার, প্রায় 3-4 বার করে ভিডিও করা হয়ে গেছে। ব্যস্ত আছে দেখেন, এই মহাজন প্রচুর ব্যস্ত আছে, তারপর দাম জানবো। তাও যদি ব্যস্ত থাক দাম জানার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। একটু সময় দেন। মহাজন সাহেব ব্যস্ত না ফ্রি হয়েছেন? একটু ব্যস্ত একটু ব্যস্ত আছে, প্রচুর ব্যস্ত আজকে। অন্য দিন তারপর কথা বলা পারি, কিন্তু আজকে কথা বলাই পারতেছি না। তো যারা ডাইরেক্ট গরু ধরে আছে তাদের সঙ্গে কথা বলি, যেহেতু আজকে মহাজনরা প্রচুর ব্যস্ত। যেখানে প্রথমে হয়তো কথা বললে বড় গরু ধরে আছে। ভাই সালাম আলাইকুম, আজকে আপনাদের ব্যাপারীরা প্রচুর ব্যস্ত, আপনাদের সঙ্গে একটু কথা বলি, সময় দেন। এটার দাম কেমন রাখছেন? 165। কাস্টমারের দাম দিচ্ছে কেমন? আপনার ওই 40-45 যার যেরকম পড়তা। দর্শক, 1,65,000 দাম রাখছে, 1,40,45 দাম কাস্টমারে বলছে। তো একটা আইডিয়া চাচ্ছি, কত হলে বেচা বিক্রি করা যাবে আজকের বাজারে মনে হয়? আপনি 50-51 এরকম একটা টার্গেট নিয়ে আছে। হ্যাঁ, তো তারপরে আমি চেষ্টা করলাম, যেখানে একটা ভাই মার্শাল্লাহ, এটা খুব মনে জাত ভালো আছে, খুব সুন্দর জাতের একটা বললে বলা যায়। বড় ভাই, এটার দাম কেমন রাখছেন? এটার দাম কত যাচ্ছেন? 1,55,000। এটা কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয়? 30-35। দর্শক, 1,55,000 দাম রাখছে, 1,30-35 দাম দিচ্ছে মাশাআল্লাহ। এলে একই মহাজন নাম্বারটা লাস্টে দেবো ইনশাআল্লাহ। অবশ্যই আমি যেহেতু ব্যস্ত আছে, ওই জন্য পরে কথা বলবো। আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে? আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে? 45। আজকের বাজারে 45। এগুলা হলে অল্পর মধ্যেই হিট আসবে, হয়তো 1.5 মাস 2 মাস পরে হিট আসবে আমার বিশ্বাস, যেহেতু প্রত্যেকটা বড়। এটা জাতটা একটু জানতে হবে। এটা হাত পা অনেক মোটা তাজা, দেখছেন মাশাআল্লাহ। বলছি না, হাত পা অনেক 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 মোটা তাজা এই বাচ্চার। দুটো পাই মাশাআল্লাহ সুন্দর মোটা, তলে দেখা যাচ্ছে না, মানে এত মাংস লাগছে এটা। ভাই এটা মনে কি জাত? এটা কি জাতের? এটা রানী শঙ্করের জাত, তাই না? জাত একটা আলাদা। তো এটার দাম কেমন রাখছেন? 1,45,000। এটা পাটিপত্র দাম দিচ্ছে মনে হয় 30-35। দর্শক, 1,45,000 রানী শঙ্কর। কাস্টমারে 130-35 দাম দিচ্ছে, তাও দেওয়া পারতেছে না, যেহেতু মহাজনের কিনা মাল। লাভ না হলে দিতে পারবে না, বলছি 10 টাকা লাভ হতে হবে, তাহলে সে মালগুলো ছাড়বে। লাভ না হলে কিনা মাল লস দিয়ে দিলে তো ব্যবসা করতে পারবে না। তো রানী শঙ্কর দেখালাম, একটা আইডিয়া নেই এই রানী শঙ্কর আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে? 40 লাগবে দর্শক, 40,000 লাগবে মাশাআল্লাহ। হ্যাঁ বড় ভাই, এই যে এটা কত দাম কত রাখছে? এই যে এটা কত আপনার আইডিয়া নেই? 75। এগুলা হচ্ছে মাশাআল্লাহ, এগুলা ভালো আছে, প্রত্যেকটা জাত মান সেরা কোয়ালিটি বললে বলা যায়।
আর একটাই ব্যাপারে যদি একটু মাল আমদানি করে দেখেন, এগুলো সব একজন এক মহাজনের আমদানি করছে। তো এক নাম্বারটা নেওয়ার সময় হয়ে গেছে, তখন আপনার থেকে দাম জানি। ওগুলো প্রত্যেকটা দাম জানছি। এটা নাম্বার দামটা খেলে আইডিয়া খালি বিক্রি আইডিয়া দিবেন, কত হলে বিক্রি করা যাবে? একবারে ফিক্স 95 এনে বিক্রি হবে। 95। দর্শক তলা দেখবেন, শুধু তলা দেখবেন, 4টা বার দেখবেন, তারপরে বিক্রি 95 লাখ, একদম ফিক্স দাম। মানে ব্যস্ত আছে তো, পরে একটু সময় দিয়ে কথা বলতে হবে। এগুলা দেখাশোনা হচ্ছে, মাশাআল্লাহ দেখাশোনা হচ্ছে। হ্যাঁ, তারপরে এইটা একটু না এটা দেখেন বিক্রির দাম খালি বলবেন। হ্যাঁ, একবারে ফিক্স দাম 85। 85। আপনি ব্যস্ত? এটা একই দাম। একই দাম, ঠিক আছে। তো তাড়াতাড়ি জান, আমি যদি ব্যস্ত আছি তো আপনার জন্য আমি করতেছি। আর এই বাচ্চাটার দাম হবে 85। 85, এটাও 285। আমার ভিডিও পুরো এই মহাজনে শেষ হয়ে যাবে, নাম্বারটা এখনই নিব। ভিআইপি তিনটাই এলা কি একই রেটে? হ্যাঁ একই রেট। দর্শক, একই রেট। এটা ধরা যাবে একবারে ফিক্সড 75। একেবারে ফিক্সড 75,000। ফিক্সড 75,000। আগে নাম্বারটা বলেন তো, আমি আপনার কাছে সময় দেবো না। 01726 08 08 53 53 74। 74। দর্শক মহাজন ডাক করে গেছে, চলে যাচ্ছে আগে। তো আমি রাফির এই সাইডে তাহলে এগুলো কিছু দাম জানালে, যেহেতু 3টা বাচ্চার দাম মার্শাল্লাহ জানলাম। তো কয়টার দাম জানা বলছি শেষ নাই, অনেক একটা মহাদিনে তো কালেকশন করছে একটাই। এই ছোটো ভাইয়ের তো একটু দাম জানি, ভালো লাগবে আমার বিশ্বাস। দুইটা এক ভাই 2-3টা ধরে আছে। ভাইয়া এগুলা কত দাম রাখছেন ভাইয়া? হ্যাঁ, ভাইয়ের দাম 105, আর এটার দাম? এটার দাম 110। 1,10,000। তো এর চাইতে তো ছোট আছে, এর দাম কেন বেশি হলো? ভাইয়ের জাত ভালো। জাত ভালো, ওকে দর্শক বুঝতে হবে কোনটা জাত কি। ওই জন্য একটা জিজ্ঞেস করলাম যে ভাই ছোট তারপর দাম বেশি। তো কাস্টমারের দাম দিচ্ছে কেমন? এই 90, তার যেরকম পড়তা কতর মধ্যে বেচা কিনা করা যাবে? 1 লক্ষর মধ্যে। দর্শক 1 লক্ষর মধ্যে এটা বেচা কিনা করা যাবে। আর এটা কতর মধ্যে হবে ভাই বেচা কিনা? এটা মনে করেন পাঁচ দাম চাওয়া ওই 80-85। 80-85। দর্শক 80-85 দাম চাইছে 105। দেখেন এগুলো প্রত্যেকটা এক মহাজনে করে দেখাচ্ছি আমি, আরও শেষ নাই। পিছনে দেখলে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে যে এতটা মালের কালেকশন আছে। আরেকটা দেখাবো, এটার পরে আরেকটা দেখাবো নাম্বার 1 ফ্ল্যাগ বি। ইনশাল্লাহ ফ্ল্যাগ বি একটা থাকবে কালেকশনে। হ্যাঁ ভাই, এটার দাম কত রাখছেন? এর দাম 85। 85,000। তো এটা কি কাস্টমারের দাম দর দিচ্ছে? দাম তো দিবি, কত দাম দিচ্ছে? ঠিক নাই। যার যেরকম পড়তা বেচা কিনা দাম বলেন, কত হলে বিক্রি করা যাবে? বেচা কিনা আলোচনার সাপেক্ষে বেচা কিনা হবে। না, তারপর দামের একটা আইডিয়া তো, যেহেতু তাহলে এলে আপনি 60, 62, 65 ছাড়া তো বিক্রি হবে। বুঝতে পারছি। জি, তো দর্শক একটা আইডিয়া নিলাম। হ্যাঁ, এরকম 60, 62, 65 ছাড়া বিক্রি হবে না। তো এই যে সমস্যা নাই হোক। দর্শক বলছি এই যে মার্শাল্লাহ একটা ফ্লেগ বি দেখাবো, একেবারে 100 ফ্লেগ বি। ফ্লেগ বি মাথা না দেখালে এর কোনো দাম নাই মার্শাল্লাহ। এটা হচ্ছে 100% ফ্লেগ বি। তো এই ফ্লেগ বি বাছুটার দাম কত রাখছে, কত কাস্টমার বলছে, এটা একটা আইডিয়া নেই, কেমন বল নাকি। তো ফ্লেগ বির চাহিদা আছে আমাদের জয়পুরহাট জেলাতে। বগুড়া জেলাতে কেমন চাহিদা আমি জানি না, তবে জয়পুরহাট জেলাতে প্রচুর চাহিদা। হ্যাঁ ভাইয়া, এটার দাম কেমন রাখছে ভাইয়া? 1,30,000। ভাই 1,30,000। তো ভাই দাম রাখছে 1,30,000 টাকা মার্শাল্লাহ। এটা বলে ফ্লেগ বি। দেখেন এই হাতটা দেখেন, অনেক মোটা তাজা, অনেক মোটা তাজা। তো ভাই কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন? মানে কাস্টমার কত দাম দিচ্ছে? 80-85। যার যেরকম পড়তা দর্শক কাস্টমারে 80-85 দাম দিচ্ছে। তুমি একটা আইডিয়া দিতে পারবে আজকের বাজারে কেমন টাকার মধ্যে বেচা বিক্রি করা যেতে পারে? লাখের উপরে। লাখ পার হতে হবে দর্শক, 1 লক্ষ পার হতে হবে শুধু এই ফ্ল্যাগ বিটা মাশাআল্লাহ। তো আপনারা দেখবেন, ভালো লাগলে মহাজনের নাম্বার আছে, মহাজনের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন, থাকবেন না ইনশাআল্লাহ।